আমার বড়দি বলতো, আউনি বাউনি 3 দিন পিঠে ভাত খাওনি। অর্থাৎ আমাদের এই 3 দিন ধরে এই পিঠে পার্বণের অনুষ্ঠানটা চলে। তাই সংক্রান্তির আগের দিন বাউনি বা বাউরি বাঁধা হয়। এখন তারই প্রস্তুতি চলছে। প্রথমে সন্ধ্যায় উঠোনে মাকে বসানো হয়, তারপর জোগাড় করে এই বাউনি বাঁধা শুরু হয়। এইগুলো মূলো ফুল, আর এটা সর্ষে ফুল, আর এটা ধানের শীষ। যারা গ্রাম বাংলার মানুষ তারা কিন্তু খুব ভালোভাবে জানবে এগুলো কি। চলো বাউনি বাঁধা শুরু করি। এখন যখনই বাউনি বাঁধতে বসি তখনই দাদুর কথা মনে পড়ে। দাদুর সন্ধ্যার সময় ধুতি পরে চাদর গায়ে দিয়ে বড়মাদের বাড়িতে যেত বাউনি বাঁধতে, সঙ্গে পিছু নিতাম আমি। দাদু চলে যাওয়ার পর থেকেই এই দায়িত্ব আমিই কাঁধে নিই। বেশ ভালোই লাগে করতে। কথা বলতে বলতে দেখো আমার বাউনি বাঁধা হয়ে গেল। আজ রাতে একটা, কাল ভোরে একটা, আর পরশু ভোরে এই 3টে স্পেশাল বাউনিগুলো দেওয়া হবে। আর বাদবাকি সমস্ত বাউনি ঘরের চালে, আলমারির মাথায়, চালের ড্রামে, সমস্ত জায়গায় দেওয়া হয়। আর এগুলো দেওয়ার সময় শঙ্খ বাজাতে হয়। বোন একটু ও বাড়ি ছিল, তাই ছোট মাই শুধু মা লক্ষ্মীর কাছে যখন বাউনি দেওয়া হচ্ছিল তখনই শাঁখ বাজানো হয়েছিল। এদিকে দেখো বড়দি আমার পিছু নিয়েছে। দেখো, এই হচ্ছে উঠোনের পাতা আমাদের মা লক্ষ্মী। এই ঠান্ডায় দেখো, এ বাড়ি থেকে ও বাড়িতে যখন আমি বাউনি দিতে যাচ্ছিলাম তখন আমার বড়দি আমার পিছু নিয়েছিল। মা লক্ষ্মী যাতে না পালিয়ে যায় তার জন্য ঝোড়া ঢাকা দিয়ে দিলাম। আরে সেটা নয়, কুকুর আর অন্যান্য জন্তুদের হাত থেকে মাকে বাঁচানোর জন্য এই প্রোটেকশন নেওয়া। সবশেষে কাল ভোরের জোগাড়গুলো আমরা করে নিচ্ছি। ভোরে তো জল পিড়ি দিতে হবে, সমস্ত গুছিয়ে রাখছি। গাড়ুতে জল ভরেও রাখলাম। সকালে খালি জলটা একটু গরম করে দেবো, তা না হলে মায়ের হাত পা ধুতে বড্ড ঠান্ডা লাগবে, তাই না? ঠাকুরকে পিঠের ভোগ কিন্তু দেওয়া হয়ে গেছে, ভিডিও করতে পারিনি। এদিকে ছোটো মা দেখো খুব সুন্দরভাবে পিঠে বানাচ্ছে। আজ কিন্তু আমাদের এই একরকমই পিঠে হয়, একে আশকে পিঠে বলে। হ্যাঁ, হ্যাঁ, চলে যাচ্ছে। পিঠে খেয়েছো? পিঠে খেয়েছো? কেমন লাগলো? মাও কিন্তু কম যায় না। দেখো মাও পিঠে কিন্তু ভালো বানাচ্ছে। দু বাড়িতেই কিন্তু বিরাট পিঠের উৎসব হচ্ছে। তোমরা যদি পিঠে খেতে চাও কিন্তু তাড়াতাড়ি চলে আসো, এখনো পর্যন্ত পিঠে আছে বা কাল সকাল পর্যন্ত থাকবে। কাল ভোরে দেখা হচ্ছে। আমি এখন পিঠে খাই। রাধে রাধে।